happy. আমি অনেক হ্যাপি। কেন হ্যাপি? তুমি হচ্ছে আমার সঙ্গে অনেক খেলছো। তাই? হ্যাঁ। হাই ফাইভ? Observen. এটাই আমি খুবই সিক, আমার গ্যাস হয়েছে ভালো মতো, আলসার তো আছেই। রোজা রাখতেছি কারণ এটা ফরজ রোজা, রোজাগুলো না রাখলে আমার খুব খারাপ লাগে। তো আমাকে অনেকেই বলতেছে রোজা ভেঙে ফেলতে, বাট যারা বলতেছে ভালোর জন্য বলতেছে। কিন্তু আমি এটা জেদ না, এটা আসলে আমার খুব খারাপ লাগে। ফরজ রোজার সময় রোজা রাখতে না পারাটা এটা অনেক কষ্টের। তা আল্লাহ আমাকে শরীরে সুস্থতা দান করুক, সেটা কথা না। কথা হচ্ছে আমি অন্য একটা বিষয়ে কথা বলতেছি যে আনফর্চুনেটলি আমার বাচ্চার এখন স্কুল যেহেতু বন্ধ, বাচ্চাটাকে নিয়ে যে কোথাও বাইরে যাব ঘুরবো সেই অবস্থা এখন আর নাই, যে কোনো অন্য সিটিতে গিয়ে ঘুরে আসবো। যারা এই যে 1 উইক বা 2 উইকের হলিডে পায়, বাচ্চাদের নিয়ে এদিক সেদিক নিয়ে যায়, এটা করে সেটা করে, এখন এই মোমেন্ট এটা পসিবল না। আনফর্চুনেটলি 9:30টার সময় ঘুম থেকে উঠছে, আমি তখন আমি জানি না, আমি খালি একটু বলছি ওকে খাওয়াও, আমার হাজব্যান্ড বাসায় না থাকলে ওকে কোনো মতে কিছু একটা করে দিই, আমি ঘুম। তারপর 2:45টার দিকে উঠে আমি জোহর আসর সব পড়ি। মানে একেবারে আসরের লাস্টের দিক দিয়ে গিয়ে আমি কোনো মতে জোহরটা পড়ি, কারণ আমি খুবই সিক, আমার স্পাইনের ব্যথাও বেড়ে গেছে। তো আমি যখন মোটামুটি দাঁড়াতে পারি, আমার তখনকার কাজ হচ্ছে আমাদের মেন্টাল হেলথ। আমি ফোন নিয়ে যাই, তখন একটা যুদ্ধ। তারপর আমি যখন দাঁড়াইতে পারি, যে আজকে আমি দাঁড়াইতে পারতেছি, মানে আজকে বলতে এখন আমার একটু ভালো লাগতেছে, ব্যথা করতেছে তবে চলতে পারতেছি, আমি ওকে নিয়ে ঘুরলাম, ট্রামে করে এয়ারপোর্টে গেলাম, একটু এয়ারপোর্টটা ওকে ঘুরাইলাম, সে অনেক হ্যাপি, স্কুটি করে ঘুরতেছে। এখন আসলে এটাই উচিত, এখন যদি ওর মাত্র 2 ঘন্টা দেখা উচিত, কিন্তু আমি না পারতে 6 ঘন্টা দিতেছি, সেটা আসলে আমার নিজেরই অনেক খারাপ লাগতেছে। কিন্তু আমি যখন পারতেছি তখন ওর সাথে খেলতেছি, আমি ফ্যামিলি হাব থেকে বিভিন্ন খেলনা নিয়ে আসি, কিন্তু ও আসলে বাচ্চা মানুষ তো সঙ্গী ছাড়া খেলতে চায় না। ও যে ওর খেলনাগুলো দিয়ে একা একা খেলবে, আমি ওকে বলি, রিকোয়েস্ট করি যে বাবা আমি তো সিক, পারতেছি না, বা আমার হাজব্যান্ডও পারতেছে না, ওই টাইমটাই যেহেতু রোজা সকালেই ঘুমাইতে হয়, কিন্তু হামাদ উঠে যায় আগে, তা আমাদের টাইমে উঠে না। তো ও যখন উঠে তখন যে আমরাও ওর সাথে উঠবো, এই রুটিনটা আমি সেট আপ করতে পারতেছি না। যদি সেট আপটা করে ফেলি ফ্যান্টাস্টিক। এই আর কি, আমি চেষ্টা তো করতেছি। খারাপ লাগে যে এতক্ষণ আমার ছেলে মোবাইলটা দেখলো এতক্ষণ, কিন্তু মোবাইল দেখে যে সব খারাপ হয় তাও না, মোবাইলে ভালো জিনিসও আছে, তারপরও চোখে তো চাপ পড়ে। এই ছোটবেলাটা, এই আনন্দটা খুব দরকার। আনফর্চুনেটলি এখন মানে এটা হচ্ছে যুগ বলে কথা, যুগের তো কথা বলতে হয় না, যে এখন সিচুয়েশনটা চলতেছে, সবার হাতে মোবাইলটা অ্যাভেলেবল, বাচ্চাকে থামানোর প্রসেস হচ্ছে মোবাইল। যখন আমার নিজেরও অনেক বেশি খারাপ লাগে, আমি আর পারতেছি না, মানে মাথা কুলাইতেছে না, আমি মোবাইল দিয়ে দিই। কিন্তু সুযোগটা পেলেই, শরীরে মনে কুলাইলেই নিজের টাইম বের করার চাইতে বাচ্চার টাইম বের করা জরুরি। আমার বাসা এখন পুরা আওলানো, কিন্তু ওই বাসা পরিষ্কারের চাইতে এখন আমার বাচ্চার এন্টারটেইন বেশি ইম্পর্টেন্ট। আমি বাসা ধীরে ধীরে গুছাই ফেলবো, ঠিক আছে, কিন্তু আমি যদি এখন এই কাজটা না করি, বাচ্চাকে সময়টা না দেই, আমার বাচ্চাটা যে কি যে হ্যাপি হয়েছে, সে বলতেছে মা ধন্যবাদ, মা থ্যাংক ইউ, খুব ফান হলো। আর আমি যদি ওকে মোবাইল দিয়ে বসায় রেখে ঘর বাড়ি পরিষ্কার করা শুরু করতাম, এরকম করতে করতে টাইম চলে যেত, এরপরে সেহেরি, এরপরে এইটা সেইটা, ওর এই ঘোরাটা হতো না, যেটা খুব দরকার, যেটা নিয়ে আসলে অনেক ধরনের মানে আমার সাথে হয়তো একমত হবে না, না 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 এটা না সেটা না, ঘর গুছাও। হ্যাঁ, ঘর গুছাবো না কেন, আমার ক্লিন থাকতে ঘর গুছাইতে অনেক ভালো লাগে, কিন্তু
এখন সিচুয়েশনটা তো আমার অন্যরকম। আমি এখন সব সিচুয়েশনের উপর দিয়ে ঘর না সন্তান।